পরিচ্ছন্ন হচ্ছে ঢাকা সিটির বাইতুল মোকাররম সংলগ্ন আশেপাশের এরিয়াগুলোতে। মূলত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধ যে চেতনার পক্ষে বিশ্বাসী যারা ছিলেন তাদের আজকে এখানে একত্রিত হওয়া এবং একসাথে কাজ করে তারা ঢাকা শহরকে ডেঙ্গু এবং দূষণমুক্ত রাখার উদ্দেশ্যে। আমরা এখানে পরিচ্ছন্ন কর্মীদের সাথে একটু কথা বলি, তাদের আজকের এই এখানে কাজ করতে আসার অনুভূতি সম্পর্কে একটু বলবেন ভাইয়া। আমাদের অনুভূতি অনেক সুন্দর। আমরা জীবনের প্রথমে এরকম একটা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে আমরা আসছি এখানে। আমরা এর আগে কোনো রাস্তা ক্লিন করিনি, কিন্তু নতুন করছি। আমাদের অনেক আনন্দ। তারেক রহমানের নির্দেশে আমরা চলমান রাখতে হবে, সবাইকে সচেতন হতে হবে, সবাইকে পরিচ্ছন্ন রাখতে হবে। বাইতুল মোকাররম মসজিদ সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আবার এখান থেকে তারা একটি মেসেজ দিতে চাচ্ছেন। মূলত জনাব তারেক রহমানের নির্দেশ নিয়েই তারা আজকের এই কর্মসূচি শুরু করেছেন। আর এর মূল লক্ষ্য হচ্ছে ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়ার জন্য। আমরা আসলে এখানে উপস্থিত যারা আছেন তাদের মুখ থেকে জানি আসলে আপনাদের এই আজকের যে কর্মসূচিটা, এই উদ্যোগটা নেওয়ার রিজনটা কি, এটা কিসের জন্য? আজকের এই কর্মসূচিটা, এই উদ্যোগটা নেওয়ার পেছনে কারণটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। এই পরিচ্ছন্নতা অভিযানের কারণটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার নির্দেশে সারা বাংলাদেশে আজকে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গু মুক্ত করার জন্য সর্বত্র ডোবা নালা ইত্যাদি সারা দেশব্যাপী, শুধু ঢাকা শহরেই নয়, আমরা পরিষ্কার এই অভিযান শুরু করেছি। আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হলো ঢাকাবাসীকে, বিশেষত সারা বাংলাদেশের জনগণকে অ্যাওয়ার করা, সচেতন করা, যাতে করে মানুষ সউদ্যোগে নিজস্ব প্রেরণার তাগিদেই তারা যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা পরিচালনা করে। এবং তার এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এই কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচিতে ধারাবাহিকভাবে চলবে। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রেখেছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং এই প্রজন্ম সহ আজকে আমরা এই অভিযান শুরু করেছি এবং আমরা এই অভিযানের মধ্যেই এখনও আমরা অব্যাহত রাখছি এবং এই অভিযানে আছি। জনাব তারেক রহমান নির্দেশে আমরা এই যে আমাদের যে কর্মসূচিটা আমরা অব্যাহত রাখবো, এটা কন্টিনিউ। আর আমাদের অঙ্গীকার যেটা আমরা বিভিন্ন